সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার একটাই মেন কাজ হচ্ছে ভাইকে খাবার দেওয়া। সেটা আমি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমার মনে হয় মনের ভেতরে আমি আর কি শান্তি পাই, বুঝলে। আর দেখো, আজকে আমার রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তাড়াহুড়ো করে ভাই আর বোনকে ভাত বেড়ে দিচ্ছি। আমি আজকে প্রচুর কিছু রান্না করেছি, আর একটা গ্যাসে মানে একটা রান্না করছি, রাখছি, তারপর আর একটা রান্না করছি। তার জন্য আমার অনেকটা লেট হয়ে গেছে, দেখতে পারছো। ভাইয়ের ওষুধ আছে, ওষুধ খেতে দিতে হবে, তার জন্য আর কি তাড়াহুড়ো করে ভাইকে খেতে দিয়ে দিচ্ছি, বুঝলে। আর দেখো ডালটাও বেড়ে নিচ্ছে। আমি ভাবছি কিছু একটা মিসিং আছে, তরকারিটা দিতেই ভুলে গেছি, দেখতে পাচ্ছ তরকারিটাও দিয়ে দিচ্ছি। আজকে আমি বানিয়েছিলাম কি বলো তো, পটল ভাজা, বেগুন ভাজা, একটা নিরামিষ তরকারি, আর মুসুরের ডাল, আর সাথে একটা লেবু ছিল, বুঝলে। বোনের জন্য বেড়ে নিয়েছি। বোন বললো পটল ভাজা খাবে না, তাই বোনকে আর দিইনি। তরকারি ওকে দেখিয়ে দিচ্ছিলাম, ও বললো হাফটা দিতে, তারপরে হাফটাই দিলাম। এই দেখো, সকাল থেকে এখন ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসলাম। জানো, রান্না বান্নার এত তাড়াহুড়ো ছিল, এমনি ব্যস্ত প্রচুর না, কিন্তু তাও রান্নাটা তো তাড়াতাড়ি করতে হবে না, তার জন্য আর কি সকাল থেকে একটু টাইম পাইনি। অন্যদিন টাইম পাই চাটা খাওয়ার, আজকে সেটাও পারিনি। রান্না বান্না করে ভাইকে ভাত দিয়ে এসে আমি যে বিস্কুট খেয়ে নিচ্ছি। কেন বলো তো, আমি চাইলেই কিন্তু ভাত খেতে পারতাম, কিন্তু তখন আর ভাত খেতে ইচ্ছা করছিল না। ভাবলাম স্নানটা করেই নি, তারপরে আর কি ভাতটা খেয়ে নেবো, বুঝলে। তার জন্য ভাবলাম বিস্কুটটাও ছিল চা দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য, সেই বিস্কুটটাই আমি এখন জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিই। একটু পেটটাও ভালো থাকবে, পেটটা ভালো বলতে পেটটাও ভরে থাকবে, আর কি আমার কাজ করতেও সুবিধা হবে। এখনো ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, মুছে বাসন কটা মেজে তারপরে আর কি স্নান করতে যাব, বুঝলে। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে দেখো আইসক্রিম নিয়ে চলে এসেছি। আমি নিয়ে আসিনি, নিয়ে এসছে বোন, আর আমরা তিনজনা মিলে এখন খেয়ে নেব। আমার কিন্তু স্নান হয়ে গেছে। হওয়ার পর আইসক্রিমের আওয়াজ পাচ্ছিলাম, মানে আইসক্রিমের ঘন্টার আওয়াজ পাচ্ছিলাম। তখন আমি কি করছিলাম বলতো, স্নান করে এসে পুজো করার পর মাথা আঁচড়াচ্ছিলাম। তারপর বোনকে বললাম আইসক্রিম নিয়ে যা, খাই তিনজনা মিলে। সেদিনকেও খেয়েছি, সেদিন বলতে কালকেও আইসক্রিম খেয়েছি, আজকেও খেয়েছি। আইসক্রিমগুলো ভীষণ টেস্টি ছিল। এবার বলবে আইসক্রিম তো টেস্টি হয়, কিন্তু দুপুরবেলার গরমের মধ্যে আইসক্রিম অসাম লাগছিল, বুঝলে। তো চলো আইসক্রিমটা খাওয়ার পরে একটু সবাই মিলে ঘুমাই। ঘুম তো হয়েছে, আর অনেকটা বেশি ঘুমিয়ে ফেলেছিলাম আমি। আর বোন পাশে বসে বসে ফোন দেখছিল, দেখতে পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে, অনেকটা সন্ধে হয়ে গেছে, বুঝতে পেরেছো। তারপর আমি একটু সন্ধে দিতে পারবো না, অনেকটা সন্ধে হয়ে গেছে, তো বোনকে দিয়ে সন্ধেটা দিয়ে দিতে বললাম বোনকে। আর দেখতে পাচ্ছ বোন কতটা সুন্দরভাবে সন্ধেটা দিয়ে দিচ্ছে। ছোট মানুষ তো, ও যেরকমভাবে পাচ্ছে আর কি সেরকমভাবে দিয়ে দিল, আর কি করবো, তাই না। তো তারপর আমি চা বানিয়ে নিয়ে এসে চলে আসলাম। আর এরকম আমার ভাই এখনো ঘুমোচ্ছে, আমিও ঘুমিয়েছিলাম। তো তারপর চাটা এবার খেয়ে নেবো সবাই মিলে, বুঝলে। তারপর আর কি ভাইকে বললাম বাজারে যা, বাজারে গিয়ে কিছু একটা খাবার নিয়ে আয়। এই যে কিছু মার্কেট ছিল, মার্কেট বলতে এই বিস্কিট, চিনি, চা পাতা এসব ঘরে ছিল না, বাড়ন্ত ছিল, বুঝলে। তারপর ওগুলো আনতে দিলাম, আর আসার সময় বলেছিলাম একটু স্ন্যাক্স কিছু নিয়ে আসিস। তো স্ন্যাক্সের মধ্যে নিয়ে এসেছিলো চিকেন পকোড়া। তো সবার জন্য দুটো নিয়ে এসেছিলো, আমরা দুটো করে সবার জন্য ভাগ করে নিচ্ছি। আমার বোন আর ভাইয়ের জন্য, আমার আর বোনের জন্য এক থালাই নিচ্ছি। আর ভাই তো এ ঘরে বসে আছে, মানে কিচেনের চকিটায় বসে আছে, সেখানটায় ভাইকে পকোড়াটা দিয়ে দেবো, বুঝলে। তো চলো ভাইকে দিয়ে আমরা দিয়ে খেয়ে নিই। আবার দেখা হচ্ছে ডিনারের সময়। দেখতে পাচ্ছ ভাইয়ের ডিনারের সময় একটা পকোড়া রেখে দিয়েছিল, সেই পকোড়া আর দুপুরের যেটা রান্না হয়েছিল সেটা দিয়েই খেয়ে নিচ্ছে। বোনও সেটা দিয়ে খেয়ে নিচ্ছে, আর আমিও সেটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। তারপর আমি চলে আসলাম ভাইদেরকে খেতে দিয়ে এখানে বিছানাটা গুছাতে, কারণ ওরা যতক্ষণ খাচ্ছে আমার ততক্ষণ না বিছানাটা গোছানো হয়ে যাবে। তাহলে কি হবে, ওরা তারপরে এসে বিছানায় ঘুমোবে, আমি তারপরে খেয়ে নেবো, বুঝলে। এই জিনিসটা ভালো হয় আর কি। আর কি হয়,
ওদের থালায় যেগুলো থাকে আমিও খেয়ে নিতে পারি, তাহলে কি হয় খাবারটা নষ্ট হয় না। তাও কি হয় জানো, প্রচুর প্রচুর খাবার নষ্ট হয়। আমি যত ভাবি খাবার নষ্ট করব না, কিন্তু ততই খাবার নষ্ট হয়। আমার জন্য না খুব কষ্ট লাগে, কিন্তু জানি না কি করি, খাবার নষ্টই হয়। তার জন্য ভেবেছি একদম একদম মানে অনেকটা ডিসিপ্লিনে চলবো, খাবার নষ্ট হওয়ার মতন কোনো কাজই করব না। আর দেখতে পাচ্ছ ভালো করে বিছনাটা ঝেড়ে নিয়েছি, ঝেড়ে নেওয়ার পর বালিশগুলো দিয়ে দিচ্ছি। আর জানালাটা না এই ঘরে যখন সবাই ঘুমোবো তখন বন্ধ করব। আর কি আমাদের যেই পাশের রাস্তাটা আছে এখান দিয়ে অতটাও মানুষ যায় না, তার জন্য আর কি সবসময় খোলা থাকে। দেখতে পাচ্ছ আমি এখনই বন্ধ করে দিলাম আর কি। তারপর বিছানাটা দেখিয়ে দিলাম, দেখানোর পর খেয়ে আসি। চলো খেয়ে দিয়ে ভাইয়ের জন্য দুধ নিয়ে চলে এসেছি। দুধটা এবার দিয়ে দিই ভাইকে। দুধটা দেওয়ার পর মানে ভাই তখন আর কি খায় না, বুঝলে। আমি দুধটা যখন নিয়ে আসি একেবারে গরম করে নিয়ে আসি, তো একটু গরম থাকে, তাই বলে ওই জানালার পাশেটাই রেখে দিতে। আমি ওখানেই দুধটা রেখে তার কি মানে ঢেকে দিই দুধটা, বুঝলে। তোমাদেরকে এরকম দেখাই ঠিকই, নিচের বাটিটা দিয়ে আমি আবার দুধটা ঢেকে তারপরেই রাখি। এই দেখো ভাই গেম খেলছে, আর আমি এবার সব জানালা দরজা সব বাইরের জিনিসগুলো মানে যেসব কাজ ছিল জল ভরা থেকে শুরু করে সব কিছু করে তারপর তোমাদের সামনে আসলাম। এবার যাব ঘুমোতে, তার জন্য আর কি বলতে আসলাম। আজকে সারাদিনে প্রচুর ক্লান্তি ছিল, তার জন্য আগের দিনের ভিডিওটা মানে আজকের ভিডিওটা আর কালকের ভিডিওটা মিলে একসাথে পোস্ট করব। দেখতে পাচ্ছ পরের দিন সকালে চা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আজকে সকালে না মাসি এসেছিল বোনকে নিয়ে যাওয়ার জন্য। দুপুরবেলা সবাই মিলে খেয়ে নিলাম, বুঝলে। মাসি, আমি, ভাই, বোন। তারপর এখানে বসে বসে গল্প করছিলাম সবাই মিলে। আর ভাই দেখছো ওখানে খেলা করছে। তারপর আমি স্নান করে চলে আসলাম। স্নান করে এসে মাথাটাও আশ্রয় নিলাম। আশ্রানোর পর তারপর ভাই বলছি কেন আজ আশ্রানোর পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি, জানো কতক্ষণ পর। তার মাঝখানে মাসিরা বাড়ি গেছে, দিদা বাড়ি গেছে, সেখান থেকে কাল বাড়ি যাবে। তারপর ঘুম থেকে উঠে আমি চা বানিয়ে নিয়ে এসে বসলাম। আর দেখতে পাচ্ছ তারপর ভাইকে দুধ দিয়ে দিলাম। কতবারই বা খাওয়া দাওয়া শেয়ার করব, আগের দিনের ভিডিওটা তো আছেই না, তার জন্য আর আজকের খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি। আর মাসিরাও ছিল, ওদের সাথে একটু টাইম কাটালাম, বুঝলে। ওদের খাওয়া দাওয়া সব কিছু করে মানে আমিও রাতের খাওয়া দাওয়া করে এই যে ভাই দেখছো গেম খেলছে, ভাইয়ের দুধটা দিয়ে ও দুধের যেই শটটা বেঁচেছিল না সেই শটটা দিয়ে মুখটা এইভাবে ক্লিন করে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে না শটটা কেউ খেতেই চায় না, আমি ভাবছি নষ্ট করব শটটা, তার জন্য আর কি মুখে এভাবেই মেখে নিচ্ছি, বুঝলে। মেখে নেওয়ার কারণে কি হয় তা জানি না, কিন্তু মানে মুখটা একটু সফট হয়ে যায়, নরম নরম লাগে, আমার না বেশ পছন্দ হয় আর কি। তার জন্য দেখতে পাচ্ছ আমি পুরো মুখে ভালোভাবে মেখে নিচ্ছি। যেগুলো মানে দুধের যে শটটা আছে না ওই শটটা আমাদের বাড়িতে কেউ খেতে পছন্দ করে না আর কি, আমি তাই এই কাজেই লাগাই। চলো মুখটা ধুয়ে আসি, অনেকক্ষণ ধরেই ডলছি। মুখটা ধোয়ার পর এই ফাইনাল লুক এসেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ দুদিন মিলে আমার খুব ক্লান্তি গেছে। আমি অনেকটা রেস্ট করে নিয়েছি, কালকের থেকে একদম ফুল অ্যাক্টিভ ভিডিও আসছে। তো চলো আজকে আমি এখন মুখটা ভালো করে মুছে তারপর ঘুমোতে যাব, বুঝলে। আর আমার না খুব মানে মুখটা ধোয়ার পর অনেকটা ফ্রেশ লাগছিল। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। বাই।